গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। তা ঠান্ডা মানে তোমাদের ওখানে কেমন পড়েছে? যারা যারা আমাদের ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে কিন্তু একদম মারাত্মক ঠান্ডা। তা একটু আগেই নিজের কর্ম থেকে বাড়ি আসলাম, আজকে গ্রামে অনুষ্ঠান ছিল। তা ওখান থেকে আস্তে আস্তে কিন্তু 4টে বেজে গেছে, আর এখন বাজে 5টা। মানে ওখান থেকে এসে সবে স্নান করে ফ্রেশ হয়েছি, আর 5টা বেজে গেছে। তো আজকে মানে কি একটা হঠাৎ মন চাইলো যে মায়ের কাছে একটা আবদার করব। সেটা হচ্ছে যে কালকে থেকে তো পৌষ মাস, ঠিক আছে? তো আর পৌষ মাস মানেই পিঠে পার্বণের একটা সময়। তো ভাবছি মায়ের কাছে আবদার করব যে রাত্রেবেলায় যদি কষা মাংস আর সাজের পিঠে হয়, সাজ পিঠে খেতে তো এমনিতেই খুব ভালো লাগে, তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যায়, ঠিক আছে? তো চলো, অনেকদিন পর মায়ের কাছে এই আবদারটা করব আমি। আর রাত্রেবেলায় মাংসর কথা শুনলে মা তো মনে হয় রেগে যাবে, জানি না কি করবে। তো চলো নিচে যাই। এদিকে বোধহয় পিসি আর ঠাকুমা এসছে, মৌসুমি তো দৌড় দিয়ে নিচে চলে গেল। আমি যাই, মাকে যেয়ে বলি যে মা, রাত্রেবেলায় কষা আর মাংস আর সাজের পিঠে তুমি বানিয়ে দাও, সবাই মিলে একসঙ্গে মজা করে খাবো। তা মায়ের রিয়াকশন কী হয় দেখি চলো। আর মা যদি রাজি হয়ে যায়, সম্মতি দিয়ে দেয়, তাহলে তো বাস কোনো ব্যাপারই না। সোজা বাজার চলে যাব, যাবতীয় বাজারঘাট করে নিয়ে আসবো। ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। দারুণ একটা মজাদার ভিডিও বলতে পারো, আর সুন্দর একটা পিঠের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে এখনও পর্যন্ত, তারা কিন্তু দ্য বাপি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? কারণ নতুন নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছাবে। তো চলো দেখি মা কি অবস্থায় আছে আর কি করছে, আর আমার এই আবদার শুনে আমাকে কেমন ঝাড়ন বকুনি দেয়, দেখতে থাকো। পিসি কখন আসলো? এখনই? এই তো এক্ষুনি আসলো, তোমাদের ডাকলাম নিচে আর নামলে। ওই তো মৌসুমি দৌড়াই নামলো। ভালো আছো তো? ঠাকুমা ভালো আছো? হ্যাঁ। ওমা, হ্যাঁ, আমি তো একটা মতলব নিয়ে আইছি। বল শুনি। সাজের পিঠে আর কষা মাংস হবে নাকি? তুই সেই মতলব নিয়ে আইছিস নাকি? বাবা কি বলতেছ, হবে? দেখো তোমার মা কি বলে। আমি তো মৌসুমি, তাকাচ্ছি এখন। আমি একটা মতলব নিয়ে উপর থেকে নামছি। সাজের পিঠে আর কষা মাংস কেমন কেমন হয়? ভালো হয়, কিন্তু আজকে তো একাদশী। এই যে আমার একদম খেয়াল নাই। আজকে আমার একাদশী, কিন্তু আমি তো মাংস টাংস কিছু ধরবো না। হ্যাঁ, সর্বনাশ, এ তো সর্বনাশ হয়ে গেল। আমাকে আগে বললেন, বলেই দিতাম। এখন প্ল্যান পাতিছো, মা তো একাদশী করবে না। ভিডিওতে গেছিল জন্য কিছু জানে না। এই তো আমি তো আসলাম, এর সাথে স্নান করেই। তাহলে দেখ, মানে তোরা কি করে খাবি সেটা দেখ। তাই মৌসুমীর সাথে রয়েছে না, মৌসুমীর সাথে বলছে করতে পারবে না না। পারবে, কিন্তু মায়ের হাতের একটা অন্যরকম টেস্ট। আর আমি ভাবছি ওর মা পিঠাটা খাবে না। মা করলে সেটা আলাদা হ্যাঁ, মায়ের জন্য সবাই অপেক্ষা করে আছে। পুরোনো দিনের মানুষের পিসি আর ঠাকুমাকে রেখে দাও আজকে। পিসি ঠাকুমাকে ধরে রেখে দাও, পিঠাটা বানাইয়ে খাওয়াবে। সেটা আমি একমত আছি, আমার কোনো আপত্তি নাই। ওইটাই করো, পিসি আইছে তোমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার পিঠা পিঠা বানিয়ে খাই দিয়ে দেওয়া যাবে। কি বলো, কেমন হয় হ্যাঁ, ভালো হবে। পিসি? না বাবা, থাকতে পারবো না, তুমি পরে একদিন করবো, আমারটা রাখো না আজকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, অন্য কোনো আইডিয়া আছে তোমার? আর আর একটা আইডিয়া আছে, যদি এইটা না হয় তাহলে এখন তো শীতের শুরুতে মটরশুঁটি, কড়াইশুঁটির কচুরি। রে বাবা রে, এটাও তো খারাপ না একদম। এইটাই- মটরশুঁটি পাওয়া যাবে এখন? এইটাই option। এই মার্কেটে আছে, দোকানগুলোতে? মটরশুঁটি আছে মার্কেটে, কিন্তু এখন রাত্রেবেলা পাওয়া যাবে, দেখে আসতে পারিস। দোকানে গিয়ে দেখো বা। ওইটাই করে দাও, ওটা এখান থেকে এখানে বাজার এক পাক দিয়ে দেখে আসো। আর কিছু না পাইলে পালং পুরি করে দিবি। পালং পুরি ভালো না, মটরশুঁটির পুরিটা ভালো লাগে, বল? হ্যাঁ, আমার মটরশুঁটি কচুরিটা বেশি ভালো লাগে। এই যদি না পাওয়া যায় নাহলে না না পাওয়া গেলে তখন তো আছেই আছে। বলো। যদি না পাওয়া যায় একান্ত, হ্যাঁ, তাহলে বিট নিয়ে আসবি, বিট পুরি বানাবে। বিট দিয়ে পুরি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মটরশুঁটি পাওয়া যাবে, লেভেল মটরশুঁটি হ্যাঁ, এখন। এখন তো উঠে গেছে, এখন হ্যাঁ। খাওয়া যাবে। তা চলো বাজার দিকে যাই, ঠিক আছে? কারণ মার একাদশী না হলে আজকে প্রোগ্রামটা হতেই হতো। তা এটাও কিন্তু খারাপ না, মটরশুঁটি দিয়ে পুরি যদি বানায় আর সঙ্গে যদি মাংস থাকে, তাহলে তো বাস, আজকে রাতের মতো একদম হয়ে গেল। জমে যাবে মধ্যে। ও পিসি থাকো, আমি বানাবো, তারপর খেয়ে দিয়ে যাবা। তোমরা করো বাবা, আমরা আবার আসবো, আমি আজকে থাকতে পারবো না, কি তোমার কি কাজ আছে এখন? আমার কাজ আছে। থাকো, রান্না বান্না করি, তারপরে খাওয়া দাওয়া করে যাবা। দিয়ে আসবে টোটোতে করে।
নিয়ে এসো ফোন। ও এখানেই ছিল আমার। ফোনটা তো এখানেই রয়েছে। আমি ওই গাছ তুলেছিলাম না, তখন ওইখানে রেখেছিলাম। মারিস না, ওর ছাতা ছাতা দেখি তাই পরে নাকি পিঠে? না, তাল পড়ে নাই। ওমা দেখ তো দাদা। এটা পেতে দিচ্ছি, বারবার গুটি দিচ্ছে। এই চাটা সুন্দর হয়েছে, খেতে দারুণ টেস্ট হলো। আদা দিয়ে চা শীতে। ব্যাগ তো বাজারে ব্যাগ। একবারে তাহলে বাজারঘাট করে নিয়ে আসি। আর কিছু লাগবে না? হ্যাঁ? মটরশুঁটি আর মাংস, তাই তো? ইয়ে, একবারে খাওয়া দাওয়া করে তারপরে যাবে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে যাবা। আমার যতদূর সম্ভাবনা হুম। ইয়ে মানে লুচি করতে গেলে মানে সাদা তেলটা নাই, সরষের তেলে খাবি? সানফ্লাওয়ার তেল তো? ময়দা। ময়দা লাগবে? হ্যাঁ, বেশ, তাহলে একবারে বাজারে তেল ব্যাগ আর নিয়ে যাই। ময়দাটা লাগবে। একদম সব বাজার করে নিয়ে চলে আসি। ঠিক গাড়ির আছে। চাবি উপরে রয়ে গেছে আমার। নিয়ে এসছো? হ্যাঁ, যা যা বলেছো তাই তাই নিয়ে এসছি। আমার পকেট খালি হয়ে গেছে। সামান্য মা কই? মাংস আর লুচির জন্য প্যাকেট খালি। তা কি দেখো কি এনেছি আমি। মাংস ওই যে গাড়িতে বাঁধানো আছে ওই যে। ও, আর এটাতে কি আছে? কি আছে এদিকে আসো, তাহলে তো দেখতে পাবা। লাইট জ্বালাই, রান্না করে আসো। চলো পিছন পিছন আমি যাচ্ছি। এইবার দেখাচ্ছি কি কি এনেছি আমি। বাবা রে, শান কি ঠান্ডা। মটরশুঁটি, তেল। সানফ্লাওয়ার তেল। এই উপরে রাখো, উপরে রাখো। উপরে রাখবো? হ্যাঁ, এখানে যা গ্যাঞ্জাম। ওই একটু আগে চা করেছি না। তেলটা তো তোমাদের লাগবে। আর এই যে 1 কেজি একদম মটরশুঁটি কচি কচি মটরশুঁটি। এরকম একটা ছাড়ি দাও তো দেখি। কচি কচি দিচ্ছি, দেখা যাক কি কিনেছি। আর এনেছি 1 কেজি আটা আর 1 কেজি রোল ময়দা। রোল না রুল? রোল ময়দা। হুম। তুমি কথা এত খুদ ধরো কেন? কই মানে এটা ঠিক, আমি খুদ কি মানে ঠিকটা আর বলো। চিকেন নিয়ে এসেছি, মানে দিনে যেমনি আনি খেতে অনেকটা বেশি, অতটা বেশি আনি নাই কারণ রাতেই তো খাবো। ওই জন্য 1 কিলো 250 এনেছি। তার মধ্যে একটু মেটে হজমপুটি আছে। 1 কেজি আনতে পারতা গো, আবার আর 250 বেশি। 250 এনেছি। আজকে যে মাংসটা খেয়ে কিছুটা আমি রেখে দেবো, ওটা কালকে বাসি করে খাবো। তুমি খাও না, শুধু বলো। হ্যাঁ, খাবো। একটা দিনও খাও না। আর 2টো ট্যাং এনেছি, ট্যাং মুরগির ট্যাং। কিন্তু এনেছো যে মা খেতে পারবে না গো। ওর জন্যই তো তুলে রাখবো, কালকে মা খাবে। বেশ ঠিক আছে, তুমি তাহলে চিকেনটা নিয়ে এসে ধুয়ে নাও বেশি নে। বাবু, সান্না বাবু আমার। যাও 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 যাও। চিকেনটা তুমি দাও, মটরশুঁটিটা আমি ছাড়াই। মটরশুঁটি আমি ছাড়িয়ে দিচ্ছি, চিকেন আমি রাতে হাত দেবো না, কষ্ট কথা আমার কাছে। তোমার পছন্দই তো আনলাম, বলো মটরশুঁটি। আমাকে তো আবার মটরশুঁটির কচুরি বানাতে হবে। ঠিক আছে, নাও বানিয়ে দেবো। আরে অল্প চিকেন তো, ধুতে বেশি সময় লাগবে না। মানে সোয়েটার ফোয়েটার খুলতে হবে সব। চলো চলো চলো, গামলালি চলো, চিকেনটা নেবো না? হারি জিতি নাহি রাজ। না না, এটা হলো না, এটা হলো না। ওটা কি যেন বলে? 10 মিলে করি। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি রাজ। চলো, কোনো চলো। ব্যাপার না। আর আমার কিন্তু ওই যে গামলা নাও। খুব ফেভারিট একটা খাবার কড়াইশুঁটির কচুরি, দারুণ দারুণ। চলো 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 চলো, আর আমি ওটা খুব ভালো পারি বানাতে। গরমা গরম খেয়ে নেবো। হুম। কি রে, ছুটি হয় না এখন আজকে? হ্যাঁ, এই যে ছুটি দিয়ে দেবো। ওদের পরীক্ষা চলছে, তার জন্য একটু বেশি দেখাতে ও হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। অর্পণ বদমাশি করছে নাকি? আর বদমাশি করে না, ও সবই পারে, খালি এরকম বসে থাকবে। ওমা কি? চলো মটরশুঁটি ছাড়াই গা। বেশ, শোনো শোনো, আমি একটা কথা বলি। বলো। মানে ভাই তো জানে না যে কোনো মাংস টাংস হবে বা কিছু। আর একাদশী জানে যে নিরামিষ হবে বাড়িতে। ভাইকে এখন ফোনটা লাগিয়ে বলবো কি মাংস নিয়ে আসো, শুধু ওর রিয়াকশনটা দেখো। কল করো তাহলে। দাঁড়াও। সাউন্ড দাও, লাউড দাও, একটু সাউন্ড দাও। হ্যাঁ, লুচি আর মাংস বলবি। বলো। বলছি কি আজকে তো বাড়িতে ইয়ে হবে না, ওই তার মাংস নিয়ে আসবা। মাংস হুম, আমি বাড়ির সামনেই আছি, দাও ঢুকিয়ে দাও। তাহলে লুচি মাংস করব। হ্যাঁ, আমি তোমার বাড়িতেই যাচ্ছি, আমি পারপাস সামনে বলছি। ঠিক আছে। কি খুশি সাথে ওকে একবার খবর
চলে এসছে চলে এসছে চলে এসছে। কি বলছে কি করবে? লুচি মাংস। ও বলে মাংস আনা হয়ে গেছে। হ্যাঁ এই দা গাড়িতে বাঁধানো রয়েছে ও মটরশুটির পুরি, শীতের রাত লুচি মাংস কেউ না বলে। লুচি আর হচ্ছে কড়াইশুটির কচুরি করব। মটরশুটির পুরি আর গরম গরম কষা মাংস। ভাগিস নিয়ে এসছে না, আমি বাজার থেকে চলে যেতাম আনতে হবে। আর ফোনটা তোর জন্য করেছি যে দেখি ওর রিয়াকশনটা কেমন হবে। যদি বলতো যে আমি যাচ্ছি নিয়ে আসি, তখন তো বারণ করতাম যে না আনতে হবে না, এনেছি। চলো চলো চলো, সকাল সকাল আয়োজন না, করো। আমি কলপাড়ের সামনেই ছিলাম, বাজার থেকে নিয়ে আসতাম। তুমি কি পালোয়ান হয়েছো? না গো, আজকে গরম লাগছে, বুঝতে পারছি না কেন, কে জানে। সোয়েটার খুলে দিলা? গরম লাগছে ওর জন্য তো। ওমা ওই যে তাকাও, মটরশুটি 1 কেজি আনছি। দেখো চিকেনটা দেখো। ওই ঝুড়িটা দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝুড়িটা দাও। লেগ পিস, ডানা পিস আর ওই মেটে হরমুটি আনছি, মেটেও আনছি। একটা মেটে আনছি, মেটে খাবো আজকে। শুধু খাবো 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 খাবো। এইটা কি কি চাইলাম আর কি পেলাম, ভালোই পেয়েছি, খারাপ পাইনি। বলছি কি এটা কি ইয়ে গো, মানে গোটা মুরগি কেটে না চলে কি? না না না, সব হাড্ডি পিস? হাড্ডি পিস, ওইটাই জিজ্ঞাসা করছি। লেগ পিস আর ডানা পিস, বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো লেগ পিস বলো। হুম, লেগুলো একটু ছোট ছোট কেটেছে। ছোট ছোট। হ্যাঁ দেখো, ছোট ছোট কেটেছে। হুম। সে একটু বড় করে না, এই মাংসগুলো একটু থাকে। আচ্ছা 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 আচ্ছা, ও ঠিক আছে, কোনো ব্যাপার না। ধুয়ে নাও ভালো করে। চিকেন 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 চিকেন। তুমি তো বললা যে তোমার নাকি দুপুরে খাওয়াটা অতটা জুজ্জাত হয়নি, তুমি তো কোথায় খেতে গেছিলে জানো? আজকে আমাদের দাদা আমি তো বলেছি আজকে একটা দাদা বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল। ওই তোমার ওই চৌভাড়ি জঙ্গলের ওই দিকে দাদাদের বাড়িতে। ওখানে খেতে গেছিলাম? হ্যাঁ ওখানে গেছিলাম আমরা। বেশ ঠিক আছে, তাহলে ভালো করে বানাও তো দেখি। একদম শীতের রাতে গরম গরম মটরশুটি পুরি আর কষা মাংস। বলো কড়াইশুটির কচুরি। কড়াইশুটি না মটরশুটি কচুরি? কড়াইশুটির কচুরি বলতে হয়। কড়াইশুটির কচুরি? হ্যাঁ। এদের ভাবে আমি করছি, কি গোলমরিচ গুঁড়ো করছি। এত পাউডার হয়ে গেছে? আমি তো ভাইকে বললাম ভাই চপ নিয়ে আয়, চপ মুড়ি খাবো। এই রোদে দিয়ে গুঁড়ো করলে এরকমই হয়। মৌসুমি, হ্যাঁ লঙ্কা কম দেবে কিন্তু এই বাটিতে কিন্তু গোলমরিচ গুঁড়ো লেগে থাকবে অনেক। হ্যাঁ হ্যাঁ এটা ই করে দে না। হ্যাঁ, ওইটা এইসব বরং গুঁড়ো দাও। মাংস পরিমাণ ঠিক আছে না? ট্যাং দুটো বার করো, ট্যাং দুটো। কই? ও তাই তো ভাবছি, এই যে ট্যাং মা ভালো খায়। এই যে মায়ের জন্য রেখে দেবো। ভাই করো দেখি। এই তো দেখাও দেখাও, এই যে ট্যাং। পা ট্যাং ট্যাং পা বলো। মা কি করো? এই যে মটরশুঁটি ছাড়াই দিই। হ্যাঁ তাহলে তাড়াতাড়ি কাজটা এগোবে। হ্যাঁ আমি সবগুলো ছাড়াই দেবো, অল্প ঢালছি এই যে প্যাকেটে। তুই কি নিয়েছিস? আমি নিয়ে এসেছি ভালো জিনিস। কি খাবি? কি বল? চপ? আমি তো বল। চপ 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 না, তাহলে সিক্রেট, এগুলো সব সিক্রেট জিনিস। আরে বাহ, ভালো জিনিস নিয়ে এসেছিস। গরম গরম খিদে ফিদে পেয়েছে? আমি কিন্তু রান্নাঘর থেকে বেরোই দেবো, আমি কিন্তু রান্নাঘর ঢুকবো না। মা একাদশী। হ্যাঁ, বারবার খাও খাও বলো না। এটা তুমি? আমি মাংস দিচ্ছি, রাখো। ও, আমি এক মন মুড়ি দিয়ে খাবো। বেশ তাহলে আমি একটা নিয়ে নিলাম, তুই একটা নিয়ে নে। আর সবার জন্য আছে, খালি মায়ের একটা বেশি জানি না, রাখলাম। সত্যি, কি বলবো, আমার উপোস থেকেও আমি জানে শান্তি পাই না। আমি বলি আমার কিছু বলবি না, তাও আমি একটু মটরশুঁটি ছাড়াই আমি দিচ্ছি। জানি কি উপোস। আমি আর কিচ্ছু সাত দিকে রেখে দে। রাখছি। শুধু একটু মটরশুঁটি ছাড়াবো, আমি তাছাড়া হয়ে গেছে। মৌসুমি আমি কিন্তু আর কিচ্ছু ধরবো না, হ্যাঁ হ্যাঁ, শুধু মটরশুঁটি ছাড়াই দেবো। ছাড়াই দাও তাহলে। আমি একটু মুড়ি খাই সিঙ্গারা দিয়ে। খা, আমি আর এই ঘরেই থাকবো না, আমি ওই ঘরে চুপ করে ভুটি মুড়ে দিয়ে শুয়ে থাকবো। ভাই বাজার থেকে সিঙ্গারা নিয়ে আসছে, আর সত্যি কথা বলতে খিদেও পেয়েছিল, তা হালকা একটু মুড়ি দিয়ে কিন্তু সিঙ্গারা দিয়ে টিফিনটা করে নিই। কারণ বেশি খেলে পেট ভরে গেলে তাহলে তো আর কড়াইশুটির কচুরি খেতে পারবো না, আর চিকেন কষাও খেতে পারবো না। তা অল্প একটু মুড়ি নিয়ে খাই, ততক্ষণে সবটা জোগাড় যন্ত্র হয়ে যাক। তোমরাও কিন্তু আর দেরি করো না, বুঝলে? নতুন নতুন মটরশুঁটি বাজারে আমদানি হচ্ছে, নিয়ে আসো। আর মৌসুমি যেভাবে তোমার কড়াইশুটির কচুরিটা বানাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আমি, তোমরাও কিন্তু বানিয়ে এরকম শীতের রাতে গরম গরম, আর সঙ্গে তো চিকেন কষা চাই, খাও, দেখবে মানে রাতটা একদম কিভাবে নিমেষেই পার হয়ে যায় বুঝতে পারবে না। সিঙ্গারা দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি, আর এই মৌসুমি শুধু সিঙ্গারা আলু খাবে। তোমার জন্য আলুই রেখেছি কিন্তু। সাথে কি শুধু খাচ্ছিস? হ্যাঁ শুধু।
মুড়ি খাবি? না, যা রেসিপি হচ্ছে আজ আর মুড়ি খাবো না, একদম মেন কোর্স খাবো। তা মুড়ি মাখিয়ে নিয়েছি। বাবা রে দুধ। রাত্রের বেলায় ফুলের গাছগুলো দেখতে কত ভালো লাগছে দেখো বন্ধুরা। আর ফুলগুলো একদম লাল লাল কালারের হয়েছে, প্রতিটা ফুল একদম আলাদা রকমের লাগছে দেখতে। আমি আজকে যা ফটো তুলেছি কতগুলো, হুম, এই ফুল গাছগুলো হ্যাঁ। ফটো যে কতগুলো তুলেছি তুমি দেখলে পাগলা হয়ে যাবে। মাংস কোথায় রান্না করবা? এই ঘরে করব। বাইরে রান্না করে? হ্যাঁ, বাইরে করে নি মাংসটা, তারপরে সব মশলাপাতি রেডি? হ্যাঁ সব রেডি করে নি। ওরে বাবারে, এত কুইক! হ্যাঁ হয়ে যাবে এখনই, দেখো। বেশ, যাও যাও। আর সত্যি বন্ধুরা, এই ফুলগুলোকে যা লাগছে, এটা তো গাঁদা ফুল। আর এই ফুলটা সব থেকে চোখে লাগার মতো। আর এটা রক্ত গাঁদা, এটারও কালার যেমনি বড় তেমনি কালার, হেভি হেভি। কিন্তু এই কালারটা আরো বেশি টকটকে লাল। এই কালারটা দেখো, এটা লাল বেশি কালার। কি এটা? এটাও ঘাস ফুল, নাম জানি না সঠিক, মানে প্রতিটা ফুলের আলাদা আলাদা কালার। ওটা ঘাস ফুল কি বল? আর এই গাঁদা ফুলটা সাইজটা দেখো বন্ধুরা, তুমি তো এটা আনতে চাইছিলা না। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এর সাইজটা বিরাট সাইজ, কি হয়েছে রে পোকা? ভীষণ সাইজ, তাই না বলো? আমাদের ধনে পাতাগুলো দেখো কত বড় বড় হয়েছে। বড় হয়েছে? হুম, কই? তুলবো নাকি আজকে? এই যে ধনে পাতা আজকে কটা তুলবো নাকি? খাওয়ার মতো হয়ে গেছে কিন্তু। এই মা বলছে আমাদের বাড়িতে ধনে পাতা কম আছে বুঝলা, হুম এবার কড়াইশুঁটি কচুরিতে তো দিতে হয়। হুম, দিয়ে মা বলছে তাহলে ওইখান থেকে দুটো তুলে নে। তো না ওদের নিল না, ওষুধ কিন্তু খেয়েছে। রাত হয়ে গেছে। থাক, আজকে তুলে তখন কালকে। তুমি ছোলা গাছগুলো কালকে তুলে দিও, লঙ্কা গাছগুলো বাড়ছে না বুঝলে। ওরে বাবা রে, কালকে তুলে দেবা কিন্তু মনে করে, দেখো ঢুলে পড়েছে সব পাতার উপরে। আর এটা হচ্ছে টক ফল, গাছে অনেকগুলোই হয়েছে, কিন্তু চাটনি খাওয়ার মতো এখনো হয়নি। মানে চাটনি খেতে গেলে আরো বেশি পরিমাণে দরকার। কি বউ, কদ্দূর? মাংস কষানো হচ্ছে, কষানো হচ্ছে? মানে সবই মাংসটা ও। দিয়েছি। আর কি হুম। তাড়াতাড়ি করো, এরপর তো আবার কড়াইশুঁটি বানাতে হবে। হ্যাঁ একটু চাপ হয়ে গেছে, মানে মা তো এগুলো ধরবে না, আর মা মটরশুঁটি ছুলে দিয়েছে, তারপরে তোমার সাথী তো এবারই গেছে না? হ্যাঁ ওর জন্যই। তুমি একার উপরে দায়িত্ব পড়ে গেছে আজকে। ও কোনো ব্যাপার না, হয়ে যাবে। মানে এখন শীতের দিন, রাতটা বেশি বোঝা যায় না, হুম, ওর জন্য মানে রাত বোঝা যায় বাইরে বেশি। জানো 5 থেকে 7টা কুকুর এসছে খাওয়ার জন্য, ওদেরকে একটু বিস্কুট দেবো আমি। দাও, ওইখানে দেখো রাখা আছে। মাংসটা করব, এটা ঝোল দিয়ে আমি ওইদিকে চলে যাব। সত্যি দারুণ কালার এসছে গো। মাংসতে আমি ঝোল দিয়ে তারপর আমি ওই পুরটা বানাতে যাব। দারুণ দারুণ দারুণ, একদম ফাটাফাটি ফাটাফাটি। বাইরে 6-7 জন বসে আছে, দেখো ডাকবো কেমন আসবে। এই বিস্কুটের যে প্যাকেট দেখে, এখানে আসছে, এখানে ডাকছি, দাঁড়াও বেরোতে হবে না। ওই রে কালু, আয় 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 একটা চলে এসেছে। আয় 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 তোরটাতে আসবে না, আয় 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 তোরটাতে। আয় তো, দেখো দেখো, চলে আসো, দিকে চলে আসো। আয় লালু, এই এই দেখো, দেখো, এদিকে আসো, এদিকে আসো। আয় তো, আয় আয় আয়। আসো 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 আসো। আয় তো। এই দাঁড়া দাঁড়া। ও বাবা, ওটা আবার দেখ, ভয় আবার যে ডাকি। ও অন্য কুকুর, মানে আমাদের এখানকার না, ওর জন্য আসতে ভয় পাচ্ছে। ওর আমি দুটোই না না, আমি সবাইকে দেবো, সবাইকে দেবো। ওটা খা, এই দুটো মানে আমাদের সবসময় খায় না। ওটা খা, আমি তো- ওকেও দাও। সবাইকে দেবো, দাঁড়া। মানে লেজ নাড়াচ্ছে দেখো। না না, সবাইকে দেবো, দাঁড়াও, কেউ তো রাহুল করবা না। এর এখন সাহস হয়ে গেল। হ্যাঁ এখন আবার চলে এসেছে দেখো। হ্যাঁ, এই তুই যাবি না। বাবা কালু দেখ, দাঁড়া। লালু তোর কিন্তু গায়ে উঠে যাবে। আর চারটে ধর ধর ধর। থাক 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 থাক। বেশ, আর নেই। চল চলো 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 পরে আবার চলো চলো চলো, ওই চলো, বিকেলে কাটাকুটি খাবে আবার। যাও 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 যাও। এই লালু যাচ্ছে না দেখো।
যাও লালু, পরে আসবো আবার। যাও যাও যাও। আরে দেখো তোর মাংস লেগে না যায়। দেখলা কেমন খেলো? ওরা তো ওই রকমই করে। আমি স্টিমটা কমে দিয়ে গেছি। দেখলা কেমন ডাকলাম আর চলে আসলো? হ্যাঁ চলে আসছিস? হ্যাঁ, চলে আসলাম। বাহ, এখন তোর নাম করতেছিলাম। হ্যাঁ, যাই ময়দাটা তাড়াতাড়ি মেখে নি। যা। ডাকলাম, চার পাঁচটা কুত্তা চলে এসেছিল জানিস? যাও এখন, যাও এখন, যাও যাও এখন, যাও এখন। আর না 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 না, দেখো নিজ দিয়ে কি মারে, ওই দেখো সবাই নিজ দিয়ে কি মারছে দেখো। আটা মাখা হয়ে গেল? হ্যাঁ, কমপ্লিট আটা মাখা। যাক, এই যে একদিকে চিকেন হয়ে যাবে, হ্যাঁ, একদিকে এই যে লুচিও হয়ে যাবে। শুধু লুচি বলিস না, আবার কড়াইশুঁটি। হ্যাঁ, কড়াইশুঁটির কচুরি। হ্যাঁ, একটু শক্ত করে মাখলাম, কারণ এর মধ্যে চিনি টিনি দেওয়া আছে তো, ওই রসটা গলে গেলে আর একটু নরম হয়ে যাবে হ্যাঁ, এটা। ব্যালেন্স করতে হবে একদম। হ্যাঁ, এই যে এটা আগে থেকে মাখিয়ে রাখলাম, তাহলে খুব ভালো ফুলবে এগুলো। চিকেনটা ওইদিকে রেডি করে নিয়েছি, মানে পুরো কমপ্লিট রান্না। আর এই যে কড়াইশুঁটি কচুরি বানাবো, তার জন্য এটা একটু সেদ্ধ করে নিয়েছি, খুব বেশিক্ষণ না। আর সেদ্ধর পরে এই ঠান্ডা জলে ভিজাতে দেবো। ওটা কি ধনেপাতা আছে? হ্যাঁ, এখানে ধনেপাতা আছে। মটরশুঁটির যে একটা সেন্ট, বুঝলা, দারুণ লাগে নাকে আসলে না। এটা মানে এটা ঠান্ডা জলে দেওয়ার একটাই কারণ, যে সবুজ রংটা আচ্ছা একদম অ্যাকুরেট থাকবে আর কি। আচ্ছা 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 আচ্ছা, সবুজ রংটা থেকে যাবে তাই তো? হ্যাঁ। এবার ঘুরিয়ে আবার মানে টাইট হয়ে যাবে না তো? না না, এটা তো পেস্ট করব। আমাকে একটু সেদ্ধ দাও না, খাই। খাবে? এইগুলো দাও। এটা কি করছো? এটা তো পুরো হচ্ছে এই যে, এটাই মানে পরোটাতে এটাই যাবে? লুচির ভেতরে দেওয়া হবে। আর এটা এখন পুরো এই শুকাতে মিক্সিতে, হবে। এই মিক্সিতে কি কি দিয়েছো একটু বলে দাও তো। মিক্সিতে দিয়েছি সামান্য আদা কুচি আর ধনেপাতা, ধনেপাতা, 3-4টে কাঁচা লঙ্কা আর মটরশুঁটি, সেদ্ধ মটরশুঁটি। আর সেদ্ধ করা মটরশুঁটি। এটাকে তেল দিয়ে, হালকা তেল হ্যাঁ, দিয়ে, অল্প তেলে কালো জিরে ফোড়ন দিয়ে এই পুরটা করলাম। হ্যাঁ, এই যে বানানো হচ্ছে, এখনো রেডি হয়নি, এটা পুরো শুকাবে। সাথে চলে আয়, পুর হয়ে গেলেই তোদের দুজনের ডিউটি। এটা হোক আগে, দাঁড়াও। একজন বেলবা, একজন ভাজবা। হুম, এই পুরটা ভরতে সময় লাগে না? হ্যাঁ, হয়ে গেছে? না সেন্ট এখনো বেরোচ্ছে হয়নি। একটা। ঠিক আছে, করো তোমরা, আমি অপেক্ষা করছি। ও দুই দিকে দুটো সেন্ট বেরাচ্ছে, ওই দিক থেকে মাংস সেন্ট আসছে আর এই দিক থেকে এটা সেন্ট আসছে। অনেকক্ষণ অপেক্ষার পর এখন যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে কিভাবে পুরটা দিচ্ছে। ঠিক আছে, একদিকে সাথী লুচি বেলে দিচ্ছে, একদিকে মৌসুমি ও মানে গোল করে দিচ্ছে, আর মৌসুমি ওই মানে ওই পুরগুলোকে ওটার মধ্যে দিচ্ছে, তারপরে ওটাকে বেলা হবে। চলো দেখো একবার। এটা দেখো, এই যে বানানো হয়ে গেল। ওটা হয়ে গেছে? দাঁড়াও, এটা দেখাচ্ছি। তোমার কি শীত করছিল নাকি আজকে? আমি বুঝতেই পারছি না আজকে ব্যাপারটা কি হচ্ছে, আমার অতিরিক্ত গরম লাগছে আজকে। প্রেশার বেড়ে গেছে নাকি? আমি বুঝতেই পারছি না, থাকতেই পারছি না এমনটা পরে। কি রে বাবা রে, কি অবস্থা! হ্যাঁ, এখানে একটু ছিলাম, আর খুলে দিলাম। মানে আমার আজকে শরীর। অতটা শীত কিন্তু এমনি এটা এই যে হাতের সাহায্যে একটু বড় করে নিতে হবে, করে নিলাম, তারপরে তারপরে এই যে পুরটা নিয়ে এর মধ্যে দিলাম। আর লেচিগুলো একটু বড় বড় এই যে। সাইজ করতে হবে। এবার এটাকে আটকে দিলাম, আটকে দিলাম এরম করে। বাস হয়ে গেল। এবার এটাকে বেলতে হবে তো? হ্যাঁ, এটাকে তো তেল দিয়ে এরপর লুচির মতো করে। বেলে দেবে আর কি। হ্যাঁ, এবার এইগুলো একটু বড় নিতে হয়, না হলে এই মশলাটা বেশি পুরটা দেওয়া বেশি যায় না, দেওয়া যাবে না। ওই জন্য একটু খেতে বড় বেশি করতে হয়। যাবে। আর এই লুচিগুলো যখন বেলবো না, ভাজা হবে, এত বড় বড় হবে, আর যখন এত ভাজা ভালো হবে লাগে। তখন দেখতে পুরো সবুজ লাগবে, হ্যাঁ, একদম সবুজ আরো হয়ে যায়। সুন্দর লাগবে দেখতে। মানে ভেতরের কালারটা ওটা আমার তো খুব ভালো লাগে। আর এসে পুর দেখো, পুর থেকে না যায় সেই মাপ করে দিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গো, কটার তলা আছে সাথী? আর এই যে এতটা দলা আছে যে ও হ্যাঁ, সেই মাপ খুব করে বেশি দিলে আবার কি বলতো, খেতে বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে তো। ও আচ্ছা আচ্ছা, মিডিয়াম দিতে হবে না? হ্যাঁ, বেশ আর বড় বড় এটা খিদে পেয়েছে এমনি কিন্তু। এমনি এটা এমনিও এটা টেস্ট খাওয়া হয়, যায়। এমনি খাওয়া হয়ে যাবে। এমনি খাওয়া হয়ে যাবে।
এরা যেভাবে করছে মানে কি বলবো, দেখেই না আমার লোভ লাগছে। আর কখন যে গরম গরম লুচি ভেজে দেবে আর কখন যে আমি গরম গরম খাবো। ওইদিকে তো চিকেন পুরো রেডি, মানে গোটা ঘর ওই দিকটা গেলেই ওই ঘরটায় গেলেই চিকেনের সেন্ট পাচ্ছি। আর এখানে আসলেই ওই কড়াইশুঁটি কচুরির সেন্ট। মানে কি বলবো বন্ধুরা, মানে খিদে যা পেয়েছে আমার। এতটা দেওয়া যাবে না এটা। নাও আমার লেচি কমপ্লিট, ওইটা নিয়ে আসো। হ্যাঁ এত বড় বড় বড়ই তো হবে। এই যে তো রুটি, গামলার গুলো আরো বড়, ওরে বাবারে, এগুলো দেখি। এগুলো তো বড়ই হয়। ইরে এই যে বাবা, এক একটা চলো, চলো, size। চলো, চলো। মানে ছোট করলে কি হয় বলো তো, তাহলে অল্প একটুখানি ওই পুরটা দেওয়া যায়, আর বড় করলে পরে মানে একটু বেশি মানে বেশি দেয়। এইগুলো 2-3টে খেলেই একদম। এই যে ফুলে গেছে, গরম গরম ফুল ফুলকি। এত ফুলেছে যে ফেটে গেল ফুলেও। আমরা গরম গরম খাই বুঝলাম। খাও। ও কি লাগছে গো। একদম খাস্তা হয়েছে, মুচমুচে। তাই হুম। এত মুচমুচে বলিস না, আমার আর ক্যামেরা করতে ভালো লাগছে না। এটা তো ভারতের মানচিত্র। একটু করো, একটু উল্টো পাল্টা হলে কি হবে, ঘরে খাবো সেই আমরা। লুচি তো ছিঁড়েই খাবো। হয়ে গেছে। ভারতের মানচিত্র হয় না গো, তুমি যেমন বললা বাবা রে। না না, গলি হয়েছে আবার কি, এর থেকে আর কত ভালো হবে। এই যে এক একটা দিচ্ছে আর ফুলছে পুরো কিন্তু, একদম হ্যাঁ? সবুজ হয়ে যাচ্ছে। এই যে ভাজার পর ফাইনাল এই লুক যে একদম ইয়েলো হচ্ছে, গ্রিন গ্রিন, গ্রিন 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 গ্রিন। চারিদিকে শুধু গ্রিন। ওয়াও আর ওয়াও চারিদিকে। দেখো দড়াগুলো বেশ বিগ বিগ সাইজই হয়েছে। বিগ সাইজই তো করেছি। কই গো, হয় না এখনো? হয়ে গেছে। এই নয় নয় নয়। ওরে বাবা রে, একদম ভাবছে একদম খাই দিচ্ছে। এই কটা রেখে দিলাম, কোন কটা? এই কটা মানে ওইখানে গামলা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এবার আসুক সবাই। ভাইকে তো ফোন করলাম চলে আসছে। হ্যাঁ গরম দারুণ গরম taste, খেতে ভালো দারুণ। লাগছে। আমরা সত্যি যা নিজেরাই হয়েছে না, কি বলবো রে। আমরা আমি একটু হাতে আমাদের নিজেদের চুমু খেয়ে না। ভেরি গুড, ভেরি গুড। কালারটা যা লাগছে একদম সবুজ সবুজ সবুজ, প্রতিটা সবুজ। লুচিতে। এই যে আমাদের শোনো শোনো, হুম। আমাদের গামলার লুচি সবুজ সবুজ গাছের সবুজ, পাতা সবুজ, গামলার লুচি সবুজ, জামলার কালার সবুজ। সব গ্রিন গ্রিন হয়ে গেছে। চলো চলো চলো, এই তো বাবা চলে এসছে। বাবাকে একটা গরম গরম দাও, দেন হয়ে ভালো গেছে, লাগে। চলো একবারে টেবিলে চলো। হ্যাঁ, আর এই যে হ্যাঁ দে দে, রাত তো হয়ে একটু গেল। বেঁচে গেছে, এটা খানিকটা এই দেখো পুর আছে। পুর আছে, এটাকেও খেলে খেতে পারো। এই শুধু শুধু খেয়ে নেবো। হ্যাঁ, ভালো লাগছে খেতে, ভালো লাগছে। কি হচ্ছে? কড়াইশুঁটির কড়াইশুঁটির কচুরি আর মাংস। মটরশুঁটি করছো? মটরশুঁটি কচুরি। দেখো আমার হাতগুলো বেলেছি না, তেল তেল হয়ে গেছে। দাও দাও নিয়ে এসো। চলো সবাই মিলে কিন্তু বসে পড়েছি, ভাই আমি সাথে মৌসুমী বাবা 5 জনা মিলেই। আর আমাদের ক্যামেরা করছে কিন্তু মা, ঠিক আছে? মা সবাইকে পরিবেশন করে দিয়েছে, মাই ক্যামেরা করছে। কেমন হয়েছে তোরা একবার বলো। দারুণ। তোমরা বলো। আজকে ঠান্ডার মধ্যে যা রেসিপি হয়েছে, মানে এই রেসিপির কিন্তু কোনো তুলনা নাই। হাতে মুঠিয়ে না, তবে কি বলতো, রেসিপি ভালো কিন্তু মা যে একাদশী, কিন্তু আমাদের ঘরে কিন্তু সবাই ক্যামেরাম্যান। সবাই। ঠিক। আমার কোনো ব্যাপার নাই। শোনো, মা তো খেতে বলো না। তোমার একাদশী শেষ হোক, পরে আর কি। না 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 না, আমার অত লোভ নাই। আর বিশেষ করে কি বলতো, এই এই মটরের ডাল দিয়ে করি, খুব টেস্ট হয়। আরো শীতের শুরুতেই একদম। তোমার লোভ নাই কিন্তু লুচিও বেশি নাই। যদি বড়টা কালকে খাবে তাহলে রাখবো। না 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 না, আমি মন করলে আমি যখন তখন করে খেতে পারি। না, যদি বলো তাহলে রাখবো। খুব সুন্দর হয়েছে। মানে এটা যে ভুল বললা, যখন তখন এটা করে খাওয়া খুব মানে খুব হ্যাঁ। খাটনি। আবার কি টেস্টি কিন্তু ঠিক আছে, কিন্তু অনেক টাইম সময় লাগে। লাগে। বাবা, সত্যি করে লুচিটা খুব টেস্ট হয়েছে বলো। আমি 4 পিস খেলাম। হ্যাঁ বাবা, তার টেস্ট হয়েছে আমি সত্যি। খুব বেশি বেশি খাই না, কিন্তু হেভি টেস্ট করে 4 পিস খেয়ে নিলাম। আর এক একটা তোমরা সাইড আবার- পুরো রুটিন মতন হয়ে গেছে। বড় বড়। তোমরা ট্রাই করো, খুব ভালো, খুব ভালো লাগে। তোর বাবা আবার কি যেটা ভালো জিনিস সেটা আবার একটু খায় বাবারে। 4 পিস 4 পিস। আর তুমি কিছু কথাই বলছো না। এটা রেখেছি, এই তো।
খোলা খোলা বিশাল সাইজ হ্যাঁ মানে এটা হলো তারপরে পকেট পরোটা পকেটে বলে ছিঁড়ে যাচ্ছে দারুণ দারুণ তুমি তো এখনো রুচি দিলে না। আবার বাইরে যা কোন ঠান্ডা তার মধ্যে আমাদের গরম গরম তাহলে উঠছে মাংস। রামধুনিতে কি গিফট দেওয়া হবে? দিতে হবে কি কি একটা বলবো শীতের সময় এটাই মজা খেয়ে মানে গরম মানে আমাদের ইরাম বাজারে মানে রাস্তাঘাটে যেসব পরোটার দোকান যে সমস্ত পরোটা করে 10 টাকা পিস নেয়, যে এরকম পরোটা বানিয়ে দিয়ে কেউ বেচে বাহ মোটামুটি 2 পিস 50 টাকা মানে তাও মানে সব ধুলোর মতো বিক্রি উঠে করে। উঠে কালকে ফুটবল মাঠে দোকান দেবো একটা। পুরো মাঠে বিক্রি হবে। ধুলোর মতো শেষ হয়ে যাবে। যে একবার খাবে না সে আবার খেতে যাবে। আর এরকমই টেস্ট সত্যি। তা ঠিক আছে চলো, তোমাদের কিন্তু যতটা সম্ভব হলো বিকেল দিকে অনেক এদিক ওদিক করে ভিডিওটা বানালাম, দারুণ একটা রেসিপি তোমাদের দেখালাম। তোমরাও কিন্তু এভাবে বানাও, বাড়িতে আত্মীয় স্বজন লোক আসলো তাদেরকে যদি খাওয়াও তাহলে তো তোমার কোনো নাম করবেই সারা বছর। যতবার আপনার বাড়ি ঘুরতে যাবে বলবো এই কলাই সুচি কচুরি খাওয়াও। হ্যাঁ, কিন্তু এই রেসিপিটা আমাদের এই বছরের প্রথম হ্যাঁ হুম। হ্যাঁ এবার শীতে প্রথম। এবার শীতে প্রথম। তো এখন মোটামুটি আরো খাবো যদি মটর দিয়ে একটু হ্যাঁ সস্তা হবে দিন দিন এখন তো অনেক দাম মটরশুঁটি, আর একটু সস্তা হলে আরো বেশি হবে। আরে দামের জিনিসই খেতে স্বাদ জানিস। দামের জন্য না, এটা তো তা আমার ঠিক। সবসময় ফেভারিট। আমারও। চা দিই যেমন এখন বাঁধাকপি ফুলকপি 10 টাকা 5 টাকা পিস আর বের এত কথা বলার সময় নাই। বিশেষ করে গরম 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 ভাজা হয়ে যাচ্ছে। হ্যাঁ আর মাংসটা সেই টেস্ট আছে ঠিক আছে। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই হবে। কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা শীতে। আর শীতের তোমরাও রাতে। খেয়ে জানিও কেমন লেগেছে তোমাদের খেতে। হ্যাঁ, ঠিক। বাড়িতে সবাই ট্রাই করো। তো টাটা বলতে সবাই একবার।